বসে আছে, একটু ডান্স করছে, মজা যায় না, কাছে যায় না, কাছে যায় না, কাছে যায় না। ওই দেখো, ওই স্ট্রেট দেখো, স্ট্রেট দেখো, দেখতে পাচ্ছ? কালো তেল, হ্যাঁ ট্রেডিশনাল। হ্যাঁ, অমলেটগুলো আমরা ফেলেছি রে কালকে, মানে খাইনি পরে। তরকারি কোনি কোনি কত আওয়ার্স বাবা আছে নাকি? পিকক আছে বলে এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের মানাসে ডে 3। আজকে আমাদের যাওয়ার পালা এসেই গেছে। তো আজকে আমাদের 12টার সময় আমাদের চেক আউট টাইম। 12টা না 10:30 গো, 10:30টার সময় চেক আউট টাইম। আমরা এখান থেকে চেক আউট করে এখানে আমরা রেস্টুরেন্ট যেটা আছে ওদের এখানে খেয়ে দিয়ে এগুলো করতে করতে 12টা বেজে যাবে। মোটামুটি মানাস থেকে আমরা 12টার সময় বেরোবো গুয়াহাটির জন্য। আর গুয়াহাটি থেকে আমাদের ট্রেন আর কি। তো ট্রেন হচ্ছে রাতে 8:30 বোধ না, রঙ্গিয়া শিলচর। হ্যাঁ, রাতে 8:30টার সময় রঙ্গিয়া শিলচর। তো আমাদের ট্রেন হচ্ছে রাতে 8:30টার সময়। তো আমরা এখান থেকে ধরো 12টার সময় বেরোবো। এখানে গুয়াহাটি পৌঁছাতে 3 ঘন্টা লেগে যাবে, কারণ মাঝখানে আবার লাঞ্চের জন্য নামবো, এটা করতে করতে 4টা বাজে যাবে। তারপরে গুয়াহাটি গিয়ে একটু সময় বসবো, তারপরে গিয়ে ট্রেন আর কি। তো মানাসের দিনগুলো সত্যি বেশ ভালো কেটেছে। তো আজকে এখন বাচ্চা হচ্ছে সকাল 7:30, আর লেট করবো না, এখন বেরিয়ে যাবো। আজকে ভোরবেলা ওঠার কথা ছিল, উঠে এখানে বললাম না সাইডে সাইডে চা বাগান আছে না, এখানে ময়ূর আসে। প্লাস এই ইয়েতে আমাদের রিসর্ট যেটা আছে, এই দেখো রিসর্টের মধ্যে এখান থেকে দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর ভিউ আমার বেড থেকে বসে বসে। একটু মেসি আছে কিন্তু দেখে না তোমরা এখান থেকে, এই বেড থেকে বসে বসে এই ভিউটা আমার। তো এখানের মধ্যে না ময়ূর আসে, কিন্তু আমাদের আর সকালে ওঠা হলো না, ময়ূরটা দেখতে পেলাম না। কিন্তু একটু যদি ওই সাইডে দিকে যাই ময়ূর পেয়ে যাব। তো এখন ভেবেছি আমরা ব্রাশ টাশ করে কৃষিককে ঘুম থেকে উঠি। কালকে আসলে আমরা রাত্রেবেলা মুভি দেখতে লেগে গেছিলাম না বাবা? মুভি দেখেছিলি নাকি তুমি? কালকে আমি যখন ভিডিওতে তোমাদের সাথে কথা বলছিলাম আর শুনে নিয়েছি মুভি দেখেছি, ও তখন ঘুমিয়েছিল। আর মুভি চিৎকারি দিতে শেষ। তারপরে ওর সাথে একটা মুভি দেখলাম আমরা, একটা না একটু সময় 1 ঘন্টার মতো দেখলাম, তারপরে গিয়ে শান্তি পেয়েছে। তো এখন আর কি, এখন যাবো গিয়ে ব্রেকফাস্ট ওদের শুরু হয়ে যায় 8টা থেকে। তো আমরা একটু যাবো, কৃষিককে একটু দৌড়াদৌড়ি করাবো, ওকে যা যা ওর রুটিন আছে ওকে ফ্রেশ ট্রেশ করাবো। তারপরে গিয়ে আমরা আস্তে আস্তে রেডি হবো, প্যাকিং তো ঘর পুরো চিত্রানো, মানে রুম পুরো চিত্রানো হয়ে গেছে। তো করে বেরোবো আর কি। তো সাথে থেকেও ভিডিওটা পুরোটা দেখো। তো যাই, ব্রেকফাস্ট করবো। কই তোমরা? এরা আমি জুতাই পরিনি, কারণ একটু এদিকে, কিন্তু এই দিকটা আমার ভীষণ ভালো লেগেছে। জুতা কই ভুলে গেছি আসো। আছে নাকি? অফ করোনি? তো এদিকটা আমার ভীষণ ভালো লেগেছে। বাইরে জায়গাটা মিস করবো এটা। আর হচ্ছে এই যে ঘুম থেকে উঠে যে ফ্লাওয়ার গুলা দেখা, যাবো না এখন, যাবো না, ব্রেকফাস্ট এদিকে যাবো। বাবা এদিকে আর এখানে দেখবো কি পিকক দেখবো। ঠিকই নাকি? তো আবার আমরা সেই সকালে উঠে এই পিকক খুঁজতে বেরিয়ে গেছি। বাবা দেখ ফ্লাওয়ার্স, বাবা আছে নাকি? পিকক আছে বলে এখানে। আর পিকক দেখতে গেলে না, এখন বাচ্চা হচ্ছে, তখন 8টার মতো বেজে গেছে। পিকক দেখতে গেলে একদম সকাল সকাল মানে বেরোতে হয়, 6টা উঠা ধরো, কিন্তু এত সকাল উঠা যায় না। আর এখানে প্রচন্ড কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডাতে না উঠা যায় না। মানে কুয়াশা বলতে মানে কিছু দেখাই যায় না, একদম জঙ্গল। তো এটা মানুষ, যেটা জঙ্গলপুর মানুষের ভিতরেই তো এই রিসর্টটা। পেয়েছো নাকি পিকক? পেয়ে গেছি পিকক, পেয়ে গেছি পিকক। হ্যাঁ দেখি
কই গো? হ্যাঁ এই তো ছোট কেন আমার। এই দেখো পিকক, এই দেখো পেখম পেখম ইয়ে করছে, ওই যে বগে পেখম, ওই দেখো ওই দেখো ময়ূর পেখম ইয়ে করে বসে আছে, দেখতে পাচ্ছ? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ তো দেখা যাচ্ছে তো। ওয়াও, দেখ বাবা দেখ, এখানে কয়েকটাই ময়ূর আছে, দেখতে পাচ্ছ? তুমি করো না, তোমারটাতে জুম ভালো হয় তো। সেই তুমি এটা করো। মানে এই হচ্ছে আমাদের রিসর্টটা, এই হচ্ছে আমাদের রুমটা, আর এই হচ্ছে আমরা দাঁড়িয়েছি আর কি ওদের মানে মানাস মুসার বর্ডারে, আর এখান থেকেই এই হচ্ছে মানাসের জঙ্গল, যেটা ময়ূরটা, এই যে ময়ূর নড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ও ক্যামেরাটা আনতে গেছে। ও বাবা, এই দেখো আমাদের রুম, এটা এখানে পিকক ডাকছে, এত সুন্দর পেখম উড়িয়ে মানে ইয়ে করে বসে আছে। আসো বাবা, আমার ভয় লাগে। এই যে খুশি দরিয়ায়, এত আলছি না, আসো আসো আসো, কোমর ধরো, সকালবেলা দৌড়াতে হয়, আসো। এটা হাঁটু, এটা হাঁটু। হ্যাঁ, কোমরে ব্যথা নেই, চলো চলো, ময়ূর চলে যাবে পরে। তো এখানে ময়ূর, এখানে ময়ূর, এখান থেকে আমরা দেখছিলাম। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখো দেখো ময়ূর, বাবা ময়ূর দেখ, পাখা মেলেছে, দেখ কি সুন্দর পাখা মেলে, পাখা বসে আছে। এই ডান্স করছে, ও যায় না, কাছে যায় না, কাছে যায় না, কাছে যায় না। ওই দেখো, ওই স্ট্রেট দেখো, স্ট্রেট দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো দেখো নাচছে, দেখো নাচছে, দেখো ময়ূর পাখা মেলে নাচছে, দেখো কি সুন্দর লাগছে, পাখা মেলে নাচছে। ওয়াও, তুমি একটা ফটো উঠাইও বুঝছো তোমার মোবাইল থেকে, তা কি সুন্দর দেখো বাবা। ময়ূর দেখো, 0.5 নেয়, ওই দেখো ময়ূর, এত সুন্দর পাখা মেলে, এত সময় ছিল, দেখেছি কি মজা লাগছে দেখতে। দেখে এটা হচ্ছে আমাদের মানে মানাসের বাইরে আমাদের রুম থেকে উঠে সকাল সকালে এসে দেখেছি আর কি, ময়ূরটা এখানে ডাকছিল, তো আমরা তাড়াতাড়ি করে এসে গেছি, এসে এখন দেখলাম ময়ূরটাকে পুরো পাখা মেলে তো সময় ডান্স করছিল। তো এখানে ময়ূর টয়ূর দেখে এসেছি। কই তোমরা? তোমাকে বলেছি ময়ূর টয়ূর দেখে এখন যাব রুমে গিয়ে ব্রেকফাস্ট করব, করে আস্তে আস্তে যাওয়ার পালা এসে গেছে, কিন্তু জায়গাটা ছাড়তে ভীষণ কষ্ট লাগছে। এই দেখো না চারদিকে, এখানে বেরোলেই, রুম থেকে বেরোলেই অনেক জীবজন্তু দেখা যাচ্ছে, মনে থেকেই যায়, এখানে থেকে যাবো নাকি গো? আমাকে তো ওরা বাসন মাজার জন্য রাখবে। যাবো এখন ব্রেকফাস্ট করতে। দেখো বাচ্চারা একসাথে হলেই শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি, আর ওদের পিছনে আমাদের দৌড়াদৌড়ি করতে করতে শেষ হয়ে যায়। ভালো লাগছে বলো রোদটা, রাতে কি ঠান্ডা থাকছে আর সকালবেলা অতটা ঠান্ডা লাগছে না।
সকালবেলা ঠান্ডা লাগছেই না আজকে। তো আমি তো এমনি নর্মালি কোনো টপ ফপ কিছু আনিনি, সব সোয়েটার টাইপ। শীতের দিন মানে তো শীতের জিনিস খালি। কৃষিপ রেস্টুরেন্টে যাও। কথা বলি পিঠা এটা ভিতরে তিল আছে, ভিতরে কালো তিল। হ্যাঁ ওদের ট্রেডিশনাল। হ্যাঁ চলো আসছি আসছি আসছি। কি হয়েছে? লাগে সময় লাগছে, অ্যাক্টিভিটি থাকে। এখন তো করে কিছু অ্যাক্টিভিটি নেই। এটা বাঁশ গাছ না? হ্যাঁ বাস কাজিটা। তো সকালে ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করে এই রেস্টুরেন্ট থেকে পুরো রিসর্টটা দেখছিলাম আর মানাসা দেখছিলাম। কিছুক্ষণ পরই আমাদের বেরিয়ে যেতে হবে। এত একটা সুন্দর জায়গা থাকে, কিন্তু এই জায়গাতে আবার আসবো। হোটেলের বিল আর আমাদের এই খাওয়া দাওয়া নিয়ে ডিসকাশন, সিরিয়াস ডিসকাশন চলছে। আমরা শুধু এসেছি, খেয়েছি, আর টেনশন ওদেরই। বলো একটা আলু ভাজা 250। হ্যাঁ 250 মানে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজা, যেটা এখানে আলু ভাজাটা লাঞ্চেরটা 250 টাকা করে একটা প্লেট। বাহ তুমি তো বলেই দিলে 250। ফ্রাই তো 200 টাকা, ফ্রেঞ্চ ফ্রাই 200 টাকা। হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই 200 টাকা, আলু ভাজাটা একটু টেস্টি ছিল। যে রুটি কত টাকা করে একটা? যে কপিস পাতলা রুটি পাতলা পিস 60 টাকা 60 টাকা আরো বেশি 8 টাকা 40 টাকা 8 টাকা না 40 টাকা করে কেন খেলাম গো আমরা? আচ্ছা তারপর অমলেট একটা 90 টাকা, একটা অমলেট 90 টাকা। অমলেট গুলো আমরা ফেলেছি রে কালকে, মানে সারের খাইনি পরে। তরকারি ওই কোনি কত? 250 ওই কোনি, ওই শুনো এই দিদিতা, কোনি 250। 10 টাকা দিয়ে একটা কোনি পাওয়া যায়। কোনি কারি না কোনি কোনি কারি। আরে কারি। একটা জিনিস দেখেন, এখানে এক কারি হচ্ছে কি 250 টাকা, এখানে এক কারি 300 টাকা কেন? কোনি 250 মানে তো এইটুকু তো বুঝতে পারবে গনিয়া। দেখছিল না নাকি গো? এই বয়েল দেখছিল, আর বয়েল দেখছিল তো, বয়েল দেখ খেয়েছে না বিহান সেদিন আসার পরে। বাপরে বাপরে এত দাম খাওয়া দাওয়ার। হ্যাঁ যেরকম রিসোর্ট এরকম দাম তো হবেই, দাম তো হবেই। এখানে বাইরে কোনো রেস্টুরেন্টই নেই খাওয়ার মতো। তুমি যে রিসোর্টে থাকবে, খুব ভালো, যে রিসোর্টে থাকবে ওই রিসোর্টেরই মানে খাওয়াটা খুব ভালো। আর পরিষ্কার পরিচ্ছন্ন, এটাও সত্যি কথা। নিট এন্ড ক্লিন। চলে এসো বাবা। ওদের আর বাঘ সিংহ আর শেষ হচ্ছে না। তো এই রিসোর্টের যেমন জিনিসপত্রের দাম, তেমন কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর খুব ভালো খাওয়া দাওয়া। তো এটা তো আমাদেরকে বলতে হবেই। করা যাচ্ছে কি সুন্দর রোজগুলো, কি সুন্দর রোজগুলো। তো গোলাপের গাছ তো সুন্দর লাগছে দেখতে।